ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا صاحبي السجن أأرباب متفرقون خير أم الله الواحد القهار وقال الله تبارك وتعالى السابقون السابقون أولئك المقربون সকলেরও দাতা তুমি ওগো দয়াময়, এতটুকু কৃপা যেন মোর প্রতি হয়। আমি হীন গুনাহগার অতি অসহায়, চলিতে বলিতে কত ভুল ত্রুটি হয় গো, ভুল ত্রুটি হয়। সেসবেরও খতিয়ান নিও না কো তুমি, এইটুকু করুণা চাই শুধু আমি। এর বেশি চাহিবার আর কিছু নাই, সকলেরও দাতা তুমি ওগো দয়াময়। সাধ্যের বাহিরে কোনো ঝামেলা দিও না, আপদে বিপদে মোরে কভু ফেলিও না, তুমি কভু ফেলিও না। দয়া করে সব গুনাহ মাফ করে দিও, রহম করিও মাওলা রহম করিও। তোমার দয়ায় যেন পার পেয়ে যাই, সকলের দাতা তুমি ওগো দয়াময়, এতটুকু কৃপা যেন মোর প্রতি হয় গো, মোর প্রতি হয়। মাননীয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রামের এ প্রান্ত থেকে ওই প্রান্ত থেকে একটা সুন্দর বাসনা এবং কামনাকে মনের ভেতরে জাগ্রত করে এই মজলিসে উপস্থিত বিভিন্ন শ্রেণীর আমার ভাই ও বন্ধুগণ তথা এক পার্শ্বে বসে থাকা আমার স্নেহের মাতা ও ভগ্নীগণ, আপনারা সংখ্যার দিক দিয়ে আপনাদের পাড়া বা গ্রামটা কম হতে গেলেও ডানে বামে চারিদিকে
আমাদের স্বজাতি শেরশাবাদ কম গিজ গিজ করছে। এগুলোর নাম তো সবারই মুখস্থ, তথাপি ওই সমস্ত গ্রাম থেকে যদি আমরা গড়গড়ান 100 জন করে শ্রোতা পেতাম, তাহলে নিজেই হিসেব করুন যে ভাদু বিএসবি থেকে, চণ্ডীপুর থেকে, তারানগর থেকে, এই 3-4টা গ্রাম থেকে আমরা এই জায়গাতে 400-500 জন শ্রোতাকে দেখতে পেতাম। কিন্তু ঘুরে ফিরে আছেন কারা? যারা আপনারা এই গ্রামের লোক, যারা এই জালসাকে অনুষ্ঠিত করেছেন তারা। আপনাদের না এসে উপায় নেই বলেই এসেছেন, না হলে সময়টা এমন যাচ্ছে যে এই যুগে মানুষেরা আর কেউ হাদিস কোরআনের বয়ান এত বেশি বেশি আর শুনতে পছন্দ করে না। কেন যে শোনার পরে মানার পালাটা আসে। তো যেহেতু মানার ব্যাপারে আমরা যখন উদাসীন, তখন শোনার ব্যাপারে এত আগ্রহ কেন দেখাবো? কম শুনি তো আমাদের উপরে ঝামেলাটা কম আসবে, এইরকম একটা মানসিকতা। আর আরেকটা কথা হলো এই যে আল্লাহ তাআলার নবী যে কথাগুলো 1450 বছর আগে বলে গেছেন, তো সে কথাগুলো তো সব সত্য, এবং যেগুলো উনি আগামী দিনে ঘটবে বলে গেছেন সেগুলোও তো সত্য। তো তিনি একটা কথা বলেছেন, এটা এক শ্রেণীর ভবিষ্যৎবাণী। তো তাতে কি বলা হয়েছিল যে মানুষেরা যত ঈমানদার নিজের দেশে আমরা দেখতে পাচ্ছি, এই সমস্ত মানুষেরাই এমন একটা সময় আসবে যে সময় তাদের অন্তর থেকে আল্লাহর ভীতি, আল্লাহর ভয় উঠিয়ে নেওয়া হবে। মানে নিয়ামত তো সবই এগুলো আল্লাহর, আল্লাহকে ভয় করা এটা আল্লাহর নিয়ামত। এই যে রুজি দিচ্ছেন আল্লাহ, এটা নিয়ামত। বিবি, বাল বাচ্চা, জমি জিরাত, টাকা পয়সা, গাড়ি বাড়ি, এগুলো সবই আল্লাহর নিয়ামত। তো আল্লাহ তাআলার নবী বলছেন আল্লাহ তাআলার সমস্ত নিয়ামতকে একবার ফিরিয়ে নেবেন, উপর দিকে টেনে নেবেন, অর্থাৎ উপর থেকে এসেছিল আবার উপরে ফিরে চলে যাবে। আল্লাহর ভয়টা এক সময় মানুষের অন্তরে ছিল না, আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়টা মানুষের অন্তরে দিয়েছেন। এটা একটা নিয়ামত। আর এই নিয়ামতটা অন্তরে যতক্ষণ পর্যন্ত জাগ্রত থাকে, ততক্ষণ পর্যন্ত মানুষের ঈমান সবল থাকে, মজবুত থাকে, বলিষ্ঠ থাকে। আর যখন মানুষের অন্তরে আল্লাহর ভয় কমে যায়, কমজোর হয়ে যায়, তখন মানুষেরা বেপরোয়া হয়ে উঠে। মানুষ তখন আর এটা কথা হরগিজ চিন্তা করে না যে এত বড় পাপ যে করতে যাচ্ছি, তো আল্লাহ তাআলা কি বলবেন। এইরকম দ্বিধা নরের ভেতরে, নারীর ভেতরে আর দেখা যায় না। এইরকম মানুষের মনের ভেতরে সংকোচ আর তৈরি হয় না যে আল্লাহ আমাকে ধরবেন, আল্লাহ আমার কাছে হিসাব চাইবেন, আল্লাহকে কি মুখ দেখাবো, আল্লাহ তাআলাকে কি জবাব দেব। এই বলে যে হৃদয়ের ভেতরে একটা ভীতি থাকবে, সে জিনিসটার কথা রাসূলুল্লাহ আজ 1450 বছর আগে বলে দিয়েছেন। আউয়ালু মা ইউরফাউ মিন হাযিহিল উম্মতে আল খুশুউ। এই উম্মতের কাছ থেকে আমার সকল নিয়ামতের ভেতর থেকে সর্বপ্রথম যেটা নিয়ামত আমি কেড়ে নিব, সেই নিয়ামতটার নাম হচ্ছে আল্লাহর ভয় এবং আল্লাহর ভীতি। পরিস্থিতিটার দিকে তাকাবেন। আল্লাহর ভীতি, এটাকে যদি মজবুত করে আমাকে রাখতে হয়, তাহলে আল্লাহর কথা শোনা লাগে। যদি রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা আমি মজবুত রাখতে চাই, তাহলে রাসূলুল্লাহর কথাগুলোকে আমাকে শোনা লাগে। কিন্তু যখন দেখছি বর্তমান জামানায় মানুষ উদাসীন, তখন আপনি দেখবেন একই সময়ে দুটো তাবলীগ চলছে। একটা হলো ইবলিশের তাবলীগ, আর আরেকটা চলছে দ্বীন ইসলামের, তাওহীদের তাবলীগ।
কিন্তু তাওহীদের তাবলীগের লোক সংখ্যা বেশি হতে গেলেও ইবলিশের তাবলীগ পেরে উঠছে, আর আল্লাহ এবং তার রাসূলের যেটা তাবলীগ সেটা পেরে উঠে না, এরা হেরে যাচ্ছে। কি করে হচ্ছে এটা? কেমন করে হচ্ছে? আল্লাহ এবং আল্লাহর রাসূলের তাবলীগ হলো সাদামাটা। এখানে আপনাকে কিছু আশার বাণী শোনানো হয় এবং আপনাকে কিছু ভয় ভীতির কথা শোনানো হয়। তাহলে এখানে দুটোই আছে। আপনি মরলে জান্নাত পাবেন, আল্লাহ আপনাকে এই সুখ দেবেন, আল্লাহ আপনাকে এই সুখ দেবেন, তাহলে এটা হলো আমার বাকির ব্যবসা। আর ইবলিশ শয়তানের যেটা তাবলীগ সেটা হলো টাটকা, নগদে। আপনি ওই তাবলীগকে যদি মানেন তাহলে পরে ওরা যেটা লাভ দেওয়ার কথা বলেছে একদম টাটকা টাটকা দেবে, তাজা তাজা দেবে, ওরা বাকিতে ব্যবসা করে না। তো এটাই হচ্ছে, মোবাইল যখন আপনি খুলছেন তখনই এই মোবাইলের ভেতরে কত মিঠা মিঠা কারিদের কোরআনের তেলাওয়াত শোনা যায়। আপনি বলতে পারবেন এই জামানাতে 100টা নওজওয়ানের ভেতরে 90টা নওজওয়ানের মোবাইলকে চেক করে দেখুন তো কোরআন মাজিদের কোনো কারির অ্যাপস ডাউনলোড করা আছে? নাই। কখনো সে একবার সকালে কিংবা একবার বিকালে আল্লাহর কোরআনের একটা রুকু বা 2-4টা আয়াত কানে তুলে? কখনো তুলে না। কিন্তু সেই লোকটাই দেখেন ও 4খানা ইট মাথায় করে নিয়ে দিল্লি, বোম্বাইয়ে, গুজরাতে কাজে গিয়ে 1 তলা থেকে 3 তলা যাবে। শক্তি লাগছে, ঘাম ছুটছে, ব্যথা বেদনা হচ্ছে, অথচ কানের ভেতরে লিড লাগানো আছে এবং ফুল প্যান্টের পেছন দিকে বড় মোবাইলকে কানেক্ট করে আছে। ওখান থেকে ঝিমঝিম 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 করে মিঠা মিঠা রস ওর কানে যাচ্ছে। এটাতে হচ্ছেটা কি? ওর মন শান্তি পাচ্ছে, ওর রূহ শান্তি পাচ্ছে। আর মন যখন খুশি হচ্ছে, শান্তি পাচ্ছে, তখন ওর কাজে মন বসছে, কাজটা ঠিকঠাক করে করছে। এটা হলো তার নগদ পাওনা। আর ওই লোকটাকে যদি বলি তোমার আসমানে আছে রুজিদাতা, তিনি দিবেন তোমাকে রুজি, তো তাকে তুমি রাজি করো, রিজিক তলাশ করতে এসেছো, তো 2টা কোরআনের আয়াত শোনো। তো বলছে কোরআনের আয়াত শুনে কি করব? কিছু তো মানে বুঝি না, তর্জমা বুঝি না, তো কোরআন শুনে কি লাভ হবে? এই জন্য সারাটা দিন সারাটা রাত আপনার আর আমার আর আমাদের বাচ্চাদের, আমাদের মেয়েদের, মায়েদের সবারই একই অবস্থা। এরাকে ইবলিশের তাবলীগ অত্যন্ত আকর্ষণ করেছে, কিন্তু আল্লাহ ও রাসূলের তাবলীগ এদেরকে আকর্ষণ করে না। যদি প্রয়োজন মনে করতাম তাহলে আজকে গুণীপুকুর গ্রামটা ছোট হলে কি হবে? জালসাটা কি ছোট? এখানে 2000 লোকের সমাবেশ ঘটত। প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? আমি এত মানতেও পারবো না, তো আমি এত শুনতেও পারবো না। তাহলে যাক, যে কটা লোক এসেছেন নর এবং নারী, তাদেরকে কয়েকটা কথা বলি, আর কথাগুলোকে আপনি যদি হেফাজতে রাখেন তাহলে ইনশাআল্লাহ আপনার কাজ দিবে। সেটা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভেতরে বলেছেন, হে ইনসান একটু চোখ তুলে তাকাও, তোমাকে প্রথম আমি যখন জন্ম দিই তখন একেবারে দুর্বল করে জন্ম দিয়েছিলাম। আল্লাহ কোরআনে বলছেন, Incoming voice call from Soho Heart Sparkling Heart Beating Heart Pouring Processor on Sim 1. আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অত্যন্ত দুর্বল করে, Incoming voice call from Soho Heart Sparkling Heart Beating Heart Pouring Processor on Sim 1. ঠিক, আমি কত কমজোর। Incoming voice call from Soho Heart Sparkling Heart Beating Heart Pouring Processor on Sim 1. তো হয়ে পড়ার পর থেকে আমার ক্ষমতা হয়নি যে আমি আমার মায়ের কোলে চড়ে নিব, আর নেওয়ার পরে আমি আমার মায়ের স্তনকে চুষে নিজের পেটকে ভরাতে চেষ্টা করব। কিন্তু চোখের সামনে একটা ঘোড়ার বাচ্চা যখন পয়দা হয়, তো ঘোড়াটা যখন বাচ্চাটার গাকে চেটে দেয়, তো মিনিট 5-1 মাথাতে বাচ্চাটা নিজে দাঁড়িয়ে যায় এবং তার মায়ের স্তন চুষতে আরম্ভ করে। কিন্তু আমার বাচ্চা, আপনার বাচ্চা, আমি আর আপনি
আমরা 2 বছর ধরে এমন একেবারে পরে ভরসা করে মুখাপেক্ষী হয়ে বিছানায় পড়ে থেকেছি, না মায়ের কোলে যেতে পেরেছি আর না মুখ খুলে বলতে পেরেছি। এত আল্লাহ তাআলা আমাদেরকে কমজোর করেছেন। ফের আল্লাহ তাআলা বলছেন যে এই কমজোর অবস্থা থেকে তোমাদেরকে আবার আমি শক্তিশালী করলাম। তার মানে কি, আমি যুবক হয়ে গেলাম, তখন আমার বাহুতে বল এলো, আমি দুনিয়াকে ডান আর বামকে ডান করে আমি নিজের মতলব হাসিল করতে সক্ষম হয়ে গেলাম। তাহলে এবার গায়ে শক্তি পেয়েছি। তারপর আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন যুফা, তারপরে আবার তোমাকে Incoming voice call from Sohal Heart Sparkling Heart Beating Heart Foreign Processor on SimSim 1. মজবুত করে রাখার পর, বলিষ্ঠ করে রাখার পর, Incoming voice call from Sohal Heart Sparkling Heart Beating Heart Foreign Processor on SimSim 1. নিয়ে আসবো, তোমার অসহায় অবস্থাটাকে ফিরিয়ে আনবো। Incoming voice call from Sohal Heart Sparkling Heart Beating Heart Foreign Processor on SimSim 1. অসহায় ছিলে, ওই রকম আবার তোমাকে Incoming অসহায় voice করে call দেব। from Sohal Heart Sparkling Heart Beating ঠিক যেমনি আপনার বয়স 50 পার হয়ে যাবে, আপনার এবার ভাটির পালা। এবার আপনার যাত্রাটা উজানে যাবে না, এবার আপনি ভাটির পানে চলতে শুরু করবেন। কেন? হাতে বল থাকবে না, শরীরে যৌবনকালের মতো বল থাকবে না, চোখের জ্যোতি কমে যাবে। Incoming voice call from Sohal Heart Sparkling Heart Beating Heart Foreign Processor on SimSim 1. নানা রকমের অসুখে আক্রান্ত হয়ে যাবেন। এই রকম পরিস্থিতি আমার Incoming দেখা voice call দেবে। from Sohal Heart Sparkling Heart Beating Heart Foreign Processor on SimSim 1. তাহলে এটা তো চোখে দেখা। Incoming voice call from Sohal Heart Sparkling Heart Beating Heart Foreign Processor on SimSim 1. আর যাদের বাড়িতে কোরআন মাজিদ আছে তারা বাড়ি গিয়ে Incoming কালকে voice দেখবেন call তো from Sohal Heart Sparkling Heart Beating Heart. ভাইরা বোনেরা, সূরা কাফের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন একদম মানুষের সামনে এগুলোকে আয়নার মতো পরিষ্কার করে দিয়েছেন। উনি নিজে বলছেন আল্লাহ তাআলা, সুম্মা নুনাক্কিসুহু ফিল খালকি আফালা ইয়াকিলুন। বড় হয়েছো, ঘর সংসার করলে, বিবি বাল বাচ্চা করলে, এখন তোমার নাতিপোতা হয়ে গেছে, তোমার নিজের বাল বাচ্চা আর নয়, তোমরা মিয়া বিবি দুজন বৃদ্ধ বয়সে পদার্পণ করেছো। এইবার কতদিন তোমাদের বয়স? বলে 60 বছর বয়স। আল্লাহ তাআলা নিজে বলছেন, তোমার যখন 60 বছর বয়স হয়ে যাবে, তখন আমি আল্লাহ তোমার দেহটাকে, তোমার মনটাকে, তোমার মেজাজটাকে, তোমার কানকে, তোমার চোখকে, তোমার নাককে আবার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার কালে যেমন কমজোর ছিল, সেই রকমই আবার আমি কমজোর করে দেব, তোমাকে আবার আমি দুর্বল বানিয়ে দেব। ফের আমাকে দুর্বল বানাবেন আল্লাহ তাআলা। তাহলে আমাদের বয়স কত? রাসূলুল্লাহ সহিহ হাদিসের ভেতরে বলছেন, আমার উম্মতি মা বাইনা 60 ইলা 70। আমার উম্মতিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গড়ান বয়স দিয়েছেন 60 থেকে 70 বছর। এটা হলো উম্মতে মুহাম্মাদির বয়স। ইব্রাহিম নবীর উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন 150 বছর পরে 200 বছর বয়স দিয়েছিলেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে আল্লাহ তাআলা 1000 বছর পর্যন্ত বয়স দিয়েছিলেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার আওলাদেরকে আল্লাহ তাআলা 1000 বছর করে বয়স দিয়েছিলেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 60 থেকে 70 বছর বয়স দিয়েছেন। কেউ চলে যায় 70-এর উপরে, ওটাও নবীজি বলেছেন কাল্লা মা ইয়াতাজাওয়াজু। কেউ চলে যায় ওই পারে, কিন্তু বেশিরভাগ আমার উম্মতিরা 60 থেকে 70 বছরে দুনিয়া ছেড়ে চলে যাবে। কম সংখ্যার লোক 75, 80, 90 বছর বাঁচবে। ওই কম সংখ্যাটা ধরার নয়, অধিক সংখ্যাটাকে ধরার, যে বেশিরভাগ মানুষেরা দুনিয়াতে 60 থেকে 70-এর মধ্যেই চলে যাবে। তাহলে আমাদের বয়স তো এই। রাসূলুল্লাহ 63 বছর বয়সে গেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি গেছেন 64 বা 65 বছর বয়সে গেছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি 63 বছর বয়সে গেছেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি 64.5 বছর বয়সে মারা গেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার 60-এর পরে মাত্র 1 থেকে 1.5 বছর বেঁচেছেন, তিনি আবারও চলে গেছেন। তাহলে দেখেন তো এত নাম করা লোকগুলো 65-র সীমাকে অতিক্রম করতে পারেননি, তার আগেই কবরে চলে গেছেন। আমাদের তো সেই হাল, আমরাও তো চলে যাব। তো এখন আপনাকে এই কথাটি কেন তুলে আনলাম? তুলে আনার আমার একমাত্র উদ্দেশ্য হলো এই, যখন আমার জীবনে অবস্থাগুলো এক থাকবে না, তাহলে আমার কাজও আর নানান রকমের হবে। এটাই তো ঠিক। কেমন নানান রকমের হবে? 7 বছর থেকে 10 বছর আমরা তো কোনো ইবাদত করি না, অথচ 7 বছর বয়সে নমাজ ফরজ হয়, আর 10 বছর বয়সে মেরে তাকে নমাজ পড়াতে হয়। তো আমরা তো 10 বছর পর্যন্ত ছেলে ঘুরেই বেড়াই এবং খালি কাবাডি খেলে বেড়াই। তাহলে এদিক তো আমাদের 10 বছর গোল হয়ে আছে। তারপরে যখন আমাদের জ্ঞান হলো, আক্কেল হলো, তখন অধিকাংশ লোক নমাজ ধরে না। 2, 4, 5, 10টা যদি নমাজ ধরে তো 15 বছর পরে নমাজ স্টার্ট করে। তাহলে এই বয়সটা কেমন? এই বয়সটা হলো যৌবনকাল। এই যৌবনকালটা হচ্ছে সারাটা আপনার জীবনের ভিতরে সবচাইতে মূল্যবান সময়। এই সময়টার অত্যন্ত দাম আছে। কেন? এই সময়ে আপনি আপনার নিজের 2 হাত দিয়ে আপনি ফৌলাদি শক্তির দ্বারাই আপনি হককে বাতিল করতে পারবেন, বাতিলকে হক বানাতে পারবেন। আপনি এই 2 হাতের দ্বারাই কোনো একটা জায়গাতে দাঙ্গা লাগিয়ে দিতে পারবেন। এই হাতের দ্বারাই আর বাহুর দ্বারাই কোনো এক জায়গাতে আপনি শান্তি ফিরিয়ে আনতে পারবেন। আপনি ইচ্ছা করলে যেটা চাইবেন সেটাই আপনি প্রতিষ্ঠিত করবেন, কেন যে আল্লাহ তাআলা আপনার বাহুতে বল দান করেছেন। কিন্তু বাহুর বলটা কতদিন থাকবে? এটা তো চিরদিন থাকবে না। যখন যৌবনকাল শেষ হয়ে গেল, অর্থাৎ 40 কমপ্লিট হয়ে গেল, আপনার যৌবন শেষ হয়ে গেল। আর এটা মানতে পারবেন না? পারবেন না। 45 বছর থেকে 50 বছরের মাঝখানে মায়েদের কথা তফসিরে লেখা আছে, এদের ঋতু বন্ধ হয়ে যায়, মাসিক বন্ধ হয়ে যায়। আবার যখনই 45 বছর বয়স হলো কোনো রমণীর, আর তার যখন ঋতু বন্ধ হয়ে গেল, তার মানে জেনে নিতে হবে যে এই মা আর বাচ্চা জন্ম দিতে সক্ষম নয়। কোনো রমণীর যদি বা মাসিক না হয় তাহলে তার পেট থেকে বাচ্চা ভূমিষ্ঠ হবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 45 বছর বয়স হতে হতে মায়েদের মাসিককে বন্ধ করে দিলেন। কেন? তোমার ভেতরে আর যৌবনের ক্ষমতাটা নেই। সুতরাং এবার আমাদের যৌবন কাল আমরা পার করে দিলাম। যা কিছু করার ছিল এই সময়ের ভেতরে আমাদেরকে করে নেওয়া দরকার ছিল। এখন আপনাকে বলছি আমি, যৌবন কাল তো গেল খেলাধুলাতে, রং রসে। তো যেখানে ইবাদত পিছে পড়ে গেছে, সেই ইবাদতখানি আপনি আপনার যৌবনকালের পরে যেটা সময় আসবে, সেই সময়ে আল্লাহ তাআলার সাথে ওয়াদা করে পুষিয়ে নিতে পারবেন। যেগুলো নমাজ ছাড়া পড়েছে, ওই নমাজগুলোকে কি আপনি ঘুরিয়ে নিয়ে আসতে পারবেন? যতগুলো রমজানের রোজা ত্যাগ করেছেন, ওই বুড়াতি বয়সে কি আপনি এইগুলোকে আবার ফিরিয়ে আল্লাহ তাআলাকে শোধ দিতে পারবেন? পারবেন না। কেন পারবেন না? এই যে আয়াত বললাম সূরা কাফের, সুম্মা নুনাক্কিসুহু ফিল খালকি আফালা ইয়াকিলুন। মানুষ তুমি জ্ঞান কেন করো না? আসল সময় হলো যৌবনকাল। এই যৌবনকালে তোমাকে ইবাদত দিয়ে নিজের ইমানটাকে সজ্জিত করতে হবে। তোমার কোনো ইবাদত যেন বাকি না পড়ে থেকে যায়। কিন্তু তুমি সেদিকে খেয়াল করো না, তোমার সমস্ত কাজ বাকি পড়ে থাকছে। যৌবনকালে তুমি হবে পরহেজগার, তুমি হবে দিনদার, তুমি হবে আল্লাহওয়ালা। হ্যাঁ, দেখেছি, অনেক মানুষকে দেখেছি যৌবনকালে ইমানদারি করেনি, যৌবনকালে চেহারায় দাড়ি রাখেনি, যৌবনকালে পর্দার পাত্তা দেয়নি। আবার ওই মেয়েরাই, ওই ছেলেরাই যখন 50 বছর বয়স হয়ে যায়, চোখে যখন কম দেখতে পাই, কানে যখন কম শুনতে পাই, এবং দাঁতগুলো সব যখন নড়বড়ে হয়ে যায়, পেটের শক্তি যখন কমে যায়, আহার যখন কমে যায়, তখন ছেলে হোক কিংবা মেয়ে হোক, বয়স বেশি হতে গেলেই সেই লোকটা পরহেজগার হয়ে যায়, ওই লোকটা দিনদার হয়ে যায়। সত্য কথা নয়? দুনিয়াতে যত বুড়া আছে, বেনমাজ আছে, একাধটা যদি থাকে তাহলে না, তো ভারতবর্ষের শেরশাবাদ কমের ভেতরে যত বুড়া মানুষ আর বুড়ি মানুষ আছে, বেনামাজ কেউ নেই। কেন? বুড়াতে কালে আবেদ হয়ে যায়। বুড়াতে কালে এত দিন কেন ধরে নেই? জানে
যে 7 ঘাট সব বন্ধ হয়ে গেছে, এখন একটা ঘাট বাকি আছে, সেটা হলো কবরের ঘাট। এখন কোনো নারীর দিকে তাকাবার আমার বয়স নয়, এখন আমার জমি জিরাত করার বয়স নয়, আর এখন আমার রং তামাশা করার বয়স নয়, এখন আমার 3 তলা বাড়ি আর ঝর্ণা বসানো আর টাইলস লাগানো বাড়ি দেখার শখ নাই। এখন আমার শখ একটাই আছে, সেটা কি? আমাকে আমার কবরে যেতে হবে। এই চিন্তাটা যখন মগজে গাঢ় হয়ে যায়, তখন কখন হয়? 50 বছর বয়স হয়ে গেলে তখন জেগে উঠে। আর ওই জন্য ওই বয়সে ছেলেরা আর মেয়েরা আবেদ হয়ে যায়, পরেশগার হয়ে যায়। আপনি যে আবেদ হলেন 60 বছর বয়সে, 50 বছর বয়সে, বাকি দিনের ইবাদতের কি হবে? আপনি সুযোগটাকে হাতছাড়া করলেন কেন? এ কৈফিয়ত থেকে দিবে। সুযোগটাকে হাতছাড়া করলেন কেন? অথচ রব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাকে সুযোগ হাতছাড়া করতে নিষেধ করা আছে, এবং আল্লাহ পাকের নবীর পক্ষ থেকে এমন হাদিস আছে যে হাদিসগুলোর দ্বারাই প্রমাণ হয় যে আপনি প্রথম সুযোগটাকে হাতছাড়া করবেন না, না তো এটা হলো আহমকের পরিচয়। প্রথম সুযোগ কি করে আমি প্রথম সুযোগ হাতছাড়া করছি বা করি না? আপনাকে একটা ইতিহাস, একটা সত্য ঘটনা শোনাই। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলের ভেতরে চলে গেলেন। কেন গেলেন? মিথ্যা অপবাদে। কে দিয়েছিল অপবাদ? একটা জুলাইখা নামের বেটি ছেলে দিয়েছিল অপবাদ। সেই জুলাইখার অপবাদের কারণে তার স্বামী সম্রাট তাকে জেলে পুরে দিল। তো কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন, ওয়াদাখালা মাহু ফাতায়ানে আসসিজনা। নবী ইউসুফ যেদিন জেলে গেছিলেন, সেদিন তার সাথে সাথে আরো 2 জন নওজোয়ান তরুণ তর্কি, ওরাও জেলের ভেতরে গেছিলেন। ওরা আলাদা পাপ, আর নবী ইউসুফের আলাদা অন্যায়, আলাদা অপরাধ। এরা আলাদা আলাদা অপরাধে জেলখানার ভেতরে ঢুকেছে। নবী ইউসুফ তখন তার বয়স তফসিরে লেখা আছে 18-র কাছাকাছি এবং 20-এর নিচে। তাহলে এই ছেলেটার শেকেল কেমন, আর সুরাত কেমন, আর শরীর কেমন, আর তার গায়ে যৌবন কেমন, আপনি আন্দাজ করেন। তাছাড়া আরও সবচাইতে যেটা প্লাস পয়েন্ট, সেটা হলো কি? রব্বুল আলামিন পৃথিবীতে নবী ইউসুফের মতো সুন্দর মানুষ আর একটাও তৈরি করেননি। এত খুবসুরত, এত শেকেলওয়ালা মানুষ আল্লাহ তাআলা নবী ইউসুফকে তৈরি করেছিলেন। তার বয়স হচ্ছে 20 বছরের থেকে নিচে। উনি চলে গেলেন জেলের ভেতরে। আপনি নিজে বলুন তো, জেল কি সুখের জায়গা? জেল তো সুখের জায়গা নয়। জেলখানা মানে কি? এখানে সাজা ভোগ করার জায়গা। এখানে কি সুখ থাকে? এখানে তো দুঃখ। এখানে তো মা নেই, এখানে তো বাবা নাই, এখানে তো বিবি নাই, এখানে তো বাল বাচ্চা নাই, এখানে তো বেগুনের ভাজা পাওয়া যাবে না, এখানে যদি ডাল পাওয়া যায় তো ডালের ভেতরে থুকড়ি খুঁজে পাওয়া যাবে না, এখানে যদি মাংস পাওয়া যায় তো কোথাকার একবারে দুর্বল শ্রেণীর হয়তো 1 পিস মাংস পাওয়া যাবে, আর 1 বাটি সাদা সাদা ঝোল পাওয়া যাবে। ভাত যদি পাওয়া যায় মরা ধানের ভাত পাওয়া যাবে, রুটি যদি পাওয়া যায় তো কন্ডলের আটার রুটি পাওয়া যাবে। এখানে চিকন চিকন খাবার পাওয়া যাবে না। এখানে বিবি আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতাস করবে না, আমার মাথার উপরে ঘুরঘুর করে ফ্যান চলবে না, আমার বিছানায় এখানে উঁচা উঁচা বালিশ থাকবে না, সুন্দর সুন্দর চাদর থাকবে না। এটার নাম হলো জেলখানা। এখানে তো নিজের নফসকে নিয়ে ভাবাটা বেশি দরকার। কেন এলাম, কখন ছুটি পাবো, কতদিন টাইম লাগবে, কিভাবে এখানকার জীবনটা আমার কাটবে, এইগুলো নিয়ে ভাবনা করা দরকার। কিন্তু দেখেন, নবী ইউসুফের সাথে যে 2 জন ছেলে জেলের ভেতরে গেছে, তো সেই 2 জন ছেলে একদিন গল্প করতে করতে নবী ইউসুফকে বলছে, আমি একটা স্বপ্ন দেখেছি ভাই। কি স্বপ্ন দেখেছো? তো বলছে, আমি বড় জকে করে মদ নিয়েছি আর নিয়ে ঢেলে ঢেলে লোককে খাওয়াচ্ছি একজন। আর একজন বলছে, আমি একটা স্বপ্ন দেখেছি ভাই। কি স্বপ্ন দেখেছো? বলছে, আমার মাথাতে একটা এত বড় কালের রুটি আছে বড়, আর মাথাতে করে কালের রুটিটাকে আমি নিয়ে আছি, আর কাকপক্ষী এসে এসে ওখান থেকে ছো মেরে মেরে নুচে নুচে আমার মাথা থেকে রুটিটাকে নিয়ে নিয়ে যাচ্ছে আর খাচ্ছে। তো আপনাকে তো আল্লাহ তাআলা অনেক জ্ঞান দিয়েছে, স্বপ্ন সম্পর্কে আপনি কথা বলতে জানেন, তো আমার স্বপ্নের ফল কি হবে? আর ইয়ে বলছে, আমার স্বপ্নের ফল কি হবে, একটু শোনাবেন তো আমাদের 2 জনকে। তো এরা নবী ইউসুফের কাছে স্বপ্নের ফল জানতে চাইল। তখন নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বলছেন এইবার যে, আমি তো ইব্রাহিম নবীর বংশের লোক,
আমার বাপ, আমার দাদা, আমার পরদাদা, এরা তো সব নবী। আমি তো শিরকের ধারি না, আমি তো আল্লাহর ওয়াহাদানিয়তকে বিশ্বাস করালো। তো তাহলে আমি এখানে যে এসেছি আর যে জায়গাতে ছিলাম এখানে তো শিরকের রমরমা। তো আমাকে যে হক কথাটা বলতে হবে, তো বলার জন্য আমি সময় কখন পাবো? এর থেকে কি ভালো সময় আর মিলবে? জেলের ভিতরে বাড়ির ভাবনা ছেড়ে দিয়ে আর ভাবনাকে বাদ দিয়ে উনি তখন ওই দুজন ছেলেকে সামনে বসিয়ে দিয়ে বলছে, খেয়াল করবেন কথার দিকে, ইয়া সাহিবাই সিজনে আরবাবুন মুতাফাররিকুন খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। এই দুই ছেলে বলো তো, তোমাদের দুজনের স্বপ্নের ফল যেটা হবে সেটা তো আমি শোনাবো। তার আগে আমার কথার জবাব দাও। সেটা কি? তোমরা তো এক খোদাকে বিশ্বাস করো না, তোমরা তো অনেক খোদাকে বিশ্বাস করো, তাই না? হ্যাঁ, তাই তোমরা অনেক খোদা মানো, তাই তো? আরবের মুশরিকরা অনেক খোদা মানত। কোরআন মাজিদে এক গাদা খোদার নাম লেখা আছে আরবদের। লাত একটা খোদা, মানাত একটা খোদা, হবল একটা খোদা, উজ্জা একটা খোদা, ওয়াদ একটা খোদা, ইয়াগুস একটা খোদা, ইয়াউক একটা খোদা। এগুলো হলো সমস্ত খোদার নাম। নিজে বানাচ্ছে আর নিজে এগুলোকে পূজা পাঠ করছে। তো তোমরা তো একাধিক খোদাকে মানো। তো আমি তোমাদের কাছে মিঠা সুরে বলতে চাইছি, একমাত্র আল্লাহকে মানা ভালো না 10-20টা আল্লাহকে মানা ভালো? আমাকে একটু জবাব দাও। ছেলে দুটা নবী ইউসুফের দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছে যে এক আল্লাহকে মানলে লাভ বেশি না 10টা আল্লাহকে মানলে লাভ বেশি? এর জবাব আমরা কেমন করে দেব বলো তো? আচ্ছা, এই জিনিসটা তো শুধু নবী ইউসুফের জন্য নয়, এটা তো আমাদের জন্য তো এটাই কথা। হ্যাঁ, এখনকার যুগেও যদি কেউ বলে যে লোহা লাক্কড়ের ভগবানই একটা, ও যদি নারাজ থাকে তো একটাও রেঞ্চে নাট খুলবে না, একটাও মোটরের পার্টস খোলা যাবে না। তো ওই জন্য লোহা লাক্কড়ের খোদার দিন সমস্ত মিল কারখানাকে ধুয়ে মুছে মার্তুল ছেনি হাথুড় বথুড় সমস্তকে ধুয়ে পরিষ্কার করে সেদিন রাখতে হয়, বিশ্বকর্মা। আর একটা হয়তো খোদা আছে, ও খোদা হলো বরকতের খোদা, ওর নাম হলো লক্ষ্মী দেবী। ওকে যদি রাজি না করা যায় তো একটাও ধান চেল হবে না। তো ও তো এক ক্ষমতা নিয়ে বসে আছে। আর একটা দেবী আছে, ওই দিন যদি এত বড় একটা ছোট্ট বেটি ছেলে ও যদি শাড়ি পরে দেবীর কাছে না যায় আর হাতে কলম খাতা না থাকে আর দেবীর কাছে যদি বিদ্যা না চাহে তো মেট্রিকে পাস করতে পারবে না, ও 7 বার ফেল করবে। দুর্গা সারা দুনিয়াতে যত অন্যায় হবে সবকে নাশ করে দিবে। এ হলো দুর্গা, হলো কি দুর্গতিকে নাশিনী। তারপরে বন্যা হতে আছে আর গঙ্গাতে ভাঙন হতে আছে। তো এক একটা খোদার এক একটা আকিদা নিয়ে আরবের মুশরিকরা জিন্দা হয়ে বাঁচছে আর তাকে ব্যবহার করছে। তিনি জিজ্ঞেস করলেন, এতগুলো খোদা মানা ভালো না একটাই খোদা মানা ভালো? তোমরা জবাব দিবে আমাকে। আমাদের বাচ্চাগুলোকে শিখাবার জন্য উলা জামাতের আদনা জামাতের উর্দু কিতাবের ভেতরে একটা কবিতা লেখা আছে। কবিতাটা জ্ঞান দেওয়ার জন্য লেখা আছে। কি? যদি ভগবান দুটো হতো, আল্লাহ যদি দুটো হতো তো কি ক্ষতি হতো? তো শুনে দেখেন তো কেমন লাগছে। अगर 2 खुदा होते संसार में तो दोनों बला होते संसार में। যদি মনে করো যে দুটো আল্লাহ হয়েছে তো তাহলে দুটা মুসিবত তোমাদের মাথার উপরে থাকতো। কেমন করে থাকতো? इधर एक कहा ताके भाई मेरे रहे आज दुनिया में बारिश रहे। একটা খোদা একদিন বলবে আর একটা খোদাকে ডেকে যে আজকে ভাদু অঞ্চলে কটকটা করে রোদ দিব। তখন আর একজন খোদা বলবে বেশি ভদর ভদর করিস না, আজকে পটপটা করে রোদ না দিয়া জুট করে আমি পানি দিব। তো দুই খোদা একবার বলবে কি আমি রোদ দিব, আর একজন বলবে কি আমি বৃষ্টি দিব। তা আবার দুজনে মনোমালিন্য হবে। खतरनाक होता ज़माने का रंग, खतरनाक होता ज़माने का रंग, हुआ करती हर रोज दोनों में जंग। দুনিয়াটা ঠিকঠাকভাবে চলতো না,
দুই খোদাতে শুধু নিজের ক্ষমতাকে নিয়ে লড়ালড়ি করতো, মারামারি করতো, আর দুই খোদা ওইগুলোতেই তারা ব্যস্ত থাকতো। আল্লাহর এই দুনিয়াটাকে তারা আবাদ করার চিন্তা ভাবনা করতো না। বিপদ হতো কি না? তো একটা আদনা জামাতের তালবিল ইলম পুরা কবিতাটিকে পড়ার পরে শেষের বেলায় তখন ফয়সালা আসছে কি বলে, যে দুই খোদা হতে গেলে ঝামেলা আছে, বিপদ আছে। দুই খোদা না হয়ে যদি এক আল্লাহ হয়, তো তিনি হবেন রুজির মালিক, তিনি হবেন সম্পদের মালিক, তিনি হবেন কায়নাতের মালিক, তিনি হবেন গরমের মালিক, তিনি হবেন ঠান্ডার মালিক, তিনি হবেন ফসলের মালিক, তিনি হবেন পাহাড়ের মালিক, তিনি একছত্র মালিক হবেন। এটাই ঠিক। সব কথাটি কান পেতে শুনলো এরা। পরের কথাতে আমি আর আপনাকে নিয়ে যাব না। আমার উদ্দেশ্যটা হলো এই, যে আলেমে দিনও জিজ্ঞেস করুক আর আপনারাও জিজ্ঞেস করুন, জেলখানাতে বসে দুনিয়ার অন্য কোনো গল্প না লাগিয়ে নবী ইউসুফ এগুলো কথা কেন তুলতে গেলেন? কেন গেলেন? কেন মানে হলো এই, নবী ইউসুফ আলাইহিসসালাম সুযোগকে কাজে লাগালেন। কেমন সুযোগকে কাজে লাগালেন? যে আর একদিন যদি এখানে কয়েদির সংখ্যা বেড়ে যায়, 2টা থেকে যদি 200 হয়ে যায়, তাহলে বিভিন্ন মগজের কয়েদি আসবে, সবাই হয়তো আমার কাছে বসবে না, তখন আমি আমার রবের কথাটা বলার সুযোগ পাবো না। একদিন যদি ওরাই ছাড়া পেয়ে যায়, তাহলে আমি ফাঁকা থাকবো, আমি তাদেরকে হক কথাটা বলতে পারবো না। যদি এমনটা হয়ে যায় আমি ছাড়া পেয়ে গেলাম, ওরা জেলের ভেতরে থেকে গেল, আর হক কথাটা আমার বলা হলো না। এই জন্য তিনি কি করেছিলেন? সময়টাকে কাজে লাগিয়েছিলেন, সময়ের সদ্ব্যবহার করেছিলেন, সুযোগটাকে কাজে লাগিয়েছিলেন। আর সুযোগটাকে কাজে লাগিয়েই আল্লাহর দাওয়াতে দিন তাওহীদের আহ্বান তিনি জেলখানা থেকে শুরু করেছিলেন। সুযোগকে কাজে লাগাতে হবে, সুযোগকে হাতছাড়া করতে হবে না। এটা হলো সবচাইতে কাজের কথা, মোক্ষম কথা। এবার আপনাকে বলি আমি, আমাদের রমজান মাসে 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, তারপরে 8 রাকাত তারাবি আর 3 রাকাত বেতর, এই নামাজটি পড়তে হয়। এখন আপনি তো নামাজ সমলে পড়েন না, আর যদি পড়ছেন তো তারাবিতে হাজিরি দেন না। মনে মনে বলে রেখেছেন কি, দোকানের ভার মাথাতে আছে, দেরি হলে দোকানের বিক্রি কমবে, তাড়াতাড়ি করে দোকানদারিতে বসবো। চলে গেলেন, চা ঘুরছেন, মিষ্টি ক্যারিতে ভরছেন আর বিক্রি করছেন। ফলের দোকানে বসে আছেন, কেজির কেজি কিশমিশ আর সেব আর নাশপাতি এগুলো মাপছেন আর দিচ্ছেন। টাইম আপনার কাছে কম, ধর্ম করার জন্য, কর্ম করার জন্য টাইম আপনার কাছে যথেষ্ট আছে। এবার আপনাকে বলি, যেদিন আপনার বয়স 55 বছর হবে, সেদিন তো আপনি পরহেজগার। আপনাকে আমি 10 মিনিট আগে বলে দিয়েছি, পৃথিবীতে যত বুড়া আর বুড়ি আছে সব পরহেজগার। এখন তো বলবে যে না, একটাও নামাজ ছাড়বো না। তাহলে আপনি তো রমজান মাসে তারাবির নামাজ পড়বেন। তো তারাবির নামাজ পড়তে গিয়ে এখানে বসে বসে আপনি একটু করে বলতে পারবেন যে 55 বছর বয়সের আপনি লোক 11 রাকাত তারাবির নামাজ ইমামের সাথে এক দফে পড়ে দিতে পারবেন? তো ক্ষমতা আছে? আমার তো মন বলছে শতকরা 90 জনই বলবে যে পারবো না। কেন পারবে না? এখনকার জমানাতে রাগ করিয়েন না কথা, কেন যে মায়েরাও এই রোগে আক্রান্ত আছে, এখন পড়ে না, বলছে বুড়াতিকালে নমাজ আল্লাহর নামে ধরবো, তো তখন আর আল্লাহকে ছাড়বো না। তো তুমিও তো অচল। শতকরা 80টা বেটি ছেলে বর্তমান জামানায় অচল। কিসের অচল? একটা বাচ্চা 100টা বেটি ছেলের ভেতরে যাদের কপাল ভালো, 10টা ছেলে আল্লাহর কোরআনে যেটা বলে দেওয়া নীতি, ওই নীতি অনুসারে নিজের বাপের বাড়িতে পয়দা হচ্ছে, মায়ের জনি দ্বার দিয়ে। আর বাদ বাকি 90টা বেটি ছেলে পেট কাটা। পেট কাটাই বেশিরভাগই পেট কাটা। এই ছেলে পিলা পেটে এখন কেমন জন্মিছে যে কোনখান দিয়ে আমাকে দুনিয়াতে আস দেবো রাস্তায় চিনতে পারে না। পেট কাটা ছাড়া তো উপায় নেই। তো যে নারীর পেট কেটে দিল একবার, আর ছেলে নিতে হবে আরও বলে আর একবার রিস্ক নিয়ে আর একটা বাচ্চা নিল, তো 2বার যদি সিজার হয়ে থাকে কোনো নারীর, তো এর মতন অক্ষম নারী আর দুনিয়াতে কে আছে? ঢিকিতে পাহাড় দিতে পারবে? আর বাপও পারবে না। যাতা ঘুরিয়ে মানুষের সংসারের টানা টানতে পারবে? ওর ক্ষমতা নেই। ওর নিজের বাচ্চাটার
ছোট ছোট বাচ্চা যে এত বড় বড় নেকড়া গেলাকে পরিষ্কার করে ছাদে মেলে দিতে যেতে হবে, ও সিঁড়িতে পা দিতে পারবে? ও ঘাঁটা তাকাবে ওর ভাঁড় বাটার যে আইসো এসে মেলে দিয়েছো ছাদে। তো তুমি তো নাকারা, তুমি তো বেকার, তোমার পেট কাটা। আর বেটা ছেলে যতটি আমরা আছি 50 বছর ছয়নি তার আগে 85% লোকের হাঁটুতে ব্যথা, উঠতে পারে না, হি করছে। আর এই হি রোগে এক এক ডাক্তার পর্যন্ত পেরেশান হয়ে গেল যে তোমার হাঁটুর রোগ কেমন করে সারাই, তোমার কোমরের রোগ কেমন করে সারাই। যার কারণে আমরা ভাদু বিএসবি আর গুণিপোখর বোলদার লদাপাড়ার লোক এর আগে জীবনে কোনোদিন কোনো মসজিদে এখানে টুল দেখিনি আর চেয়ার দেখিনি। এখন প্রত্যেকটা মসজিদে চেয়ারখানে করে চেয়ার রাখা আছে, আছে না নাই? কার জন্য রাখা আছে? ওই যে ওই ন্যাংড়া যার হাঁটুতে বল নাই ওর জন্য রাখা আছে। চেয়ারে কেন পড়ছো? বসতে পারি না বলি সাহেব, কোনো রকম যদি বসে গেলাম তার উঠতে পারবো না। ইমাম সাহেব সূরা ফাতিহা শেষ করে দিয়ে রুকুতে চলে যাবে, তৎক্ষণ আমার উঠাই হবে না। তো বাস্তবিক কথা তো। তার আপনার যদি হালাতটা এই হয়ে যায় 50 বছরে গিয়ে 55 বছরের বয়সে গিয়ে, তাহলে আপনি যে নামাজ থেকে আজকে কাজা করলেন ইমামের পিছন দিকে পড়তে হতো সেটাকে ছেড়ে দিয়ে আপনি কি করে এটাকে পূরণ করতে পারবেন? আপনি সুযোগের সদ্ব্যবহার করেছেন, করেননি। পস্তাতে হবে না? পস্তাতে হবে একদিন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইগতানিম খামসান কাবলা খামসিন, 5টা জিনিসের আগে তোমরা 5টা জিনিসকে আল্লাহর নিয়ামত মনে করো, আল্লাহর দান মনে করো। 5টা জিনিসের আগে, 5টা জিনিস আসার আগে এই 5টা জিনিসকে তোমরা আল্লাহর দান মনে করো এবং আল্লাহর একটা বিশাল নিয়ামত মনে করো। কি? 5টারই কিন্তু জোড়া আছে, বিনা জোড়াতে নেই 5টা। কি কি 5টা? তো বলছে হায়াতাকা কাবলা মৌতেকা, তুমি এখন বেঁচে আছো, তোমার মৌত আসবে একদিন। মৌত এবং হায়াতেরা হলো জোড়া। তো নবীজি বলছেন তোমার মরণটা আসার আগে তুমি তোমার জীবনটাকে আল্লাহর নিয়ামত মনে করো। এটা খবরদার করিও না যে আগামী কাল, আগামী পরশু কিংবা আগামী বছর হজ করে আসব, আর আসার পরে তখন থেকে যে নমাজ ধরবো তো ধরবো আল্লাহর নামে ধরবো, এরকম করে সময়কে ডিলে করো না। কেন যে মৌত কবে আছে কখন আছে তুমি জানো না। তো সুতরাং যতক্ষণ মৌত আসেনি জীবনটাকে তুমি গনিমত মনে করো, জীবনটাকে আল্লাহর একটা নিয়ামত মনে করো, অবহেলায় কাটায়ও না। এবং রাসূলুল্লাহ হাদিসে বলেছেন যখনই তুমি নামাজে দাঁড়াবে তখন তোমাকে মনে মনে নিয়াত করে নিতে হবে এটা আমার শেষ নামাজ। কি বললাম? এই নামাজটা আমার শেষ নামাজ, আমি আসরের নামাজ পড়তে পাবো না। আপনি কেন এটা নিয়ত করবেন? আপনি তো মনে মনে বলবেন কেমন কথা বলছো মৌলভী সাহেব, জোহরের নামাজ পড়বো, পড়ার পরে একটু ঘুম দিব, আর দেওয়ার পরে পকেটে 30-40টা টাকা নিয়ে আমি দিব্যি বিএসবির বাজারে যাব, মোড়ে যাব, আসরের নামাজের পরে ওখানে ঘোরাফেরা করব, মাগরিবের পরে বাড়ি আসব। আপনি এটা ভেবে রাখবেন, কিন্তু আপনি জানেন না যে আসরের নামাজ পড়তে পাবেন কি পাবেন না তার আগেই মৌত হয়ে যেতে পারে আপনার। জি, এমন এক ভালো মানুষ যার সঙ্গে বসে বসে আমি চা খাই, উত্তর দিনাজপুরের কথা বলছি, দোমোহনার এলাকায় ফজরের নামাজ পড়েছে। ফজরের নামাজ পড়ার পরে দোকানে বসে চা খেয়েছে, আর চাটা খেয়ে দিয়ে তারপরে 3-4টা বন্ধু বান্ধব রোজ দিন যারা উঠা বসা করে তাদের সামনে থেকে হাসি খুশি করে বিদায় হয়েছে। বিকালে আসেন আবার এই সলিমের দোকানে, ফের দেখা হবে ইনশাল্লাহ, যান বিকেলে দেখা হবে। এই দোকানটা হলো কিছু ইমানদারের দোকান, মুসলমানেরা নামাজিরা ওই দোকানটাতে চা খায়। আর ফজরের নামাজ পড়েছে বেলা 9টার সময়, নিজের স্ত্রীকে বলছে এটা কেমন কেমন করছে রে, এটা কেমন কেমন করছে রে, তো একটু পানি দিও, তো একটু পানি নিয়ে আসলো। তো পানিটা নিয়ে আসতে গিয়ে ওই ফিল্টারের সুইচ দিয়ে পানিটা গ্লাসে করে নিয়ে আসতে যতটা দেরি, এতখানি দেরির ভেতরে কাঠের চেয়ারে বসেছিল, চ্যাপটা হিলান দেওয়া চেয়ার, তাকে লাও পানি খান খাও, একে ডাকবো কি, একে ডাকবো কি, ও ডাকবে না, আর হাতের পানিটাও নিল না। তখন এমনি করে মুখটাকে হিলিয়া কইছে কি হলো, পানি নিবে না? পানি আর নিল না, ও চলে গেছে। ওর শেষ কথাটা
আর ওর দ্বারা এ কাজ হয় না, হলো না যে হ্যাঁ আমি আসরের নামাজ পড়ার পরে আবার তোমার সাথে দেখা করব। কি শ্বাসটা চলছে, এই শ্বাসটা যদি বন্ধ হয়ে যায় তো চলছে যতক্ষণ তখন জিন্দেগি, আর শ্বাসটা যেমনি বন্ধ তখন কী হয়ে গেল, ওই দুনিয়ায় আপনি চলে গেলেন। আর এর কোনো নিঃশ্বাসের বিশ্বাস আছে কতক্ষণ চলছে আর কতক্ষণ চলে না? তাহলে আপনি নমাজে দাঁড়াবেন তো নমাজটাকে আপনাকে মনে মনে বলতে হবে এটা আমার শেষ নমাজ। কাজে মন দিয়ে নমাজটা পড়েন। সেজদাতে যখন যাবেন তখন মনে মনে বলবেন আল্লাহ যা বলার আছে আজকে বলে নিলাম, এরপরে আর তোমাকে বলতে পারবো না। সেজদা যখন নফল নামাজ পড়বেন জোহরের নামাজের পরে 2 রাকাত, তখন ওইখানে 2-1টা অতিরিক্ত দুয়াও যদি বলেলেন তো বড্ড লাভ হবে। আর মনে মনে নিয়াত করে নেবেন আল্লাহ এই যে তোমার কাছে আমি ক্ষমা চেয়ে নিলাম, তোমার কাছে যে মাপ চেয়ে নিলাম, আল্লাহ তোমার কাছে এই মাপ চাওয়া এরপরে আর আমার হবে না, কেন যে আমি পাবো কি না, এটাই আমার শেষ নামাজ। মানুষের জীবনের গ্যারেন্টি নাই বলে নবীজি আপনাকে নামাজ পড়তে এইভাবে বলেছেন। তাহলে একটা কি জিনিস হলো, আপনার জীবনটাকে মরণ আসার আগে আগে আল্লাহর নিয়ামত মনে করুন। তারপরে আর একটা কি, শাবাবাকা কাবলা হারামেকা, এখন যৌবন বয়সে আছেন, যাহা ইচ্ছা তাহা করে দিতে পারি, কিন্তু জেনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে বাঁচাই তো যৌবনের পরে একটা জীবন আসছে, সে জীবনটার নাম কি, সেটা হলো বৃদ্ধ বয়স। বৃদ্ধ বয়স যদি চলে আসে তখন যৌবনের মতো আর তাপ থাকবে না, এখন যতটা কিছু করতে পারবে তখন তুমি অতটা করতে পারবে না। এই জন্য রাসূলুল্লাহ বলছেন যৌবন কালটাকে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া একটা বিশেষ সুযোগ মনে করো এবং এটাকে আল্লাহর নিয়ামত মনে করো, আর এটাকে তুমি কাজে লাগাও। কখন কাজে লাগাও, তোমার বৃদ্ধ বয়স আসার আগে আগেই এটাকে কাজে লাগাও। হলো? তারপরে নবীজি বলছেন সিহাতাকা কাবলা মারাজেকা, আপনি এখন ভালো আছেন, শরীরে কোনো রোগ নাই, বালা নাই, হতে পারে 3 দিন পরে, হতে পারে 2 বছর পরে আপনাকে কোনো রোগ লেগে যেতে পারে। যখন রোগ লেগে যাবে তখন আপনি নামাজও পড়তে পারবেন না, রোজাও রাখতে পারবেন না। শত শত ভাই এ দুনিয়াতে বেঁচে আছেন, চোখের দেখা আপনিও জানেন আমিও জানি, এখন 50 বছর বয়স হয়েছে, সুগারে আক্রান্ত হয়ে আছে, আর সুগারের মানুষের দ্বারাই রোজা রাখা সম্ভব নয়। যদি রোজা রাখে তো বেলা 11টা হতে হতেই মুখ শুকিয়ে যাবে, জিভ শুকিয়ে যাবে, ললিটা শুকিয়ে যাবে, রোজা রাখতে পারবে না। তাহলে চিন্তা করেন তো, যেদিন তোমাকে সুগারের রোগ লাগেনি তখন তুমি মস্তানি করে বেড়ালে, রোজা রাখলে না, আর এখন যদি রোজা রাখার চেষ্টা করছো এখন সুগারের কারণে রোজা রাখতে পারো না। এই জন্য নবীজি বলছেন তুমি যতক্ষণ স্বাস্থ্য নিয়ে বেঁচে আছো ততক্ষণ তোমার অসুখ আসার আগে আগে এই স্বাস্থ্যের হালাতটাকে, সুস্বাস্থ্যটাকে আল্লাহ তাআলার নিয়ামত মনে করো, আর এই নিয়ামতের তুমি সদ্ব্যবহার করো। আর কি, এই ব্যারাম আসার আগে স্বাস্থ্যের প্রতি, অসুখ আসার আগে নিজের সালামতের অবস্থাটার প্রতি সজাগ হওয়ার পর এবার নবীজি বলছেন তোমার ধন আছে, ধন একদিন নাও থাকতে পারে। কেন? আজকে আমি একটা আর আমার বিবি একটা, আর মাত্র 2-3টা বাচ্চা নাবালক, 3 কেজি চালে, 4 কেজি চালে 1 সপ্তাহ কেটে যায়। কিন্তু যেদিন বেটাগুলো বড় হবে, বেটাদের আবার বাচ্চা কাচ্চা হবে, সেদিন ওই সংসারটাই ভারী হয়ে যাবে। আর এরা যখন ভাগ বসাতে শুরু করে দেবে তখন আপনার ধনটা যখন বিভাজন হবে তখন আপনার ভেতরে ওই আগের মতো তাপ থাকবে না, আপনার ওই রকম ক্ষমতা থাকবে না, মালগুলো আলাদা আলাদা হয়ে গিয়ে আপনি হয়তো একটুখানি কম দরের ধনী হতে পারেন, কিংবা ধনী থেকে আপনার নাম গরিবের খাতায় চলে আসতে পারে। যেদিন আপনি গরিব হয়ে যাবেন সেদিন মনে মনে বলবেন আজকে 500টা টাকা দেওয়ার মন করছিল জালসায়, কিন্তু পকেটে অতটি টাকা নাই। কিন্তু যেদিন পকেটে টাকা আছে তখন আপনি টাকাটাকে বের করতে পারলেন না। এই জন্য নবীজি বলছেন যতক্ষণ পর্যন্ত ধন আছে অতক্ষণ পর্যন্ত তুমি এই জীবনটাকে সুখের মনে করো, আর যখন তুমি ফকির হয়ে যাবে তো ফকির হওয়ার কালে আর পারবে না, তো ফকিরি আসার আগে আগে ধনের জীবনটাকে আল্লাহর নিয়ামত মনে করো। তারপরে নবীজি বলছেন এখন বেঁচে আছো, মরে যাবে আর একদিন, এটাকেও তুমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত মনে করো। এই করে আল্লাহ তাআলা এর নবী 1 2 3 4 5টা কথাকে এক নাগাড়ে বয়ান করে দিলেন। দাদারা আমার, এর মানেটা হলো কি, সময়কে কাজে লাগান এবং সময়ের সদ্ব্যবহার করুন, আর সময়ের যদি অসৎ ব্যবহার করেন তো আর একদিন নিজেকেই হাত চুলকাতে হবে। কবি কি বলছেন, 4 জন 4 রত্ন পারে না চিনিতে,
চারিজন চারি রত্ন পারে না চিনিতে, কিন্তু চারিজন পারে দ্বিধা নাই তাতে। যুবক যুবতীগণ চিনে না যৌবন, যুবক যুবতীগণ চিনে না যৌবন, বৃদ্ধ বৃদ্ধা চিনিয়াছে যৌবন কি ধন, যৌবন কি ধন। সুখ কি পদার্থ সুখী পারে না চিনিতে, সুখ কি পদার্থ সুখী পারে না চিনিতে, দুঃখীকে জিজ্ঞাসা তিনি পারিবেন বলিতে। আরামে যে থাকে সেও চিনে না আরাম, আরামে যে থাকে সেও চিনে না আরাম, অবশ্য চিনেছে রুগী কি রত্ন আরাম, অবশ্য চিনেছে রুগী কি রত্ন আরাম। সুখে আছেন তো বুঝতে পারেন না, দুঃখ আসবে সেদিন বুঝতে পারবেন সুখ কার নাম। যৌবনে আছেন তো এখন চোখে কিছু সুজে না, আর যেদিনই বুড়া হয়ে যাবেন সেদিন বুঝতে পারবেন যৌবন কাকে বলে। স্বাস্থ্য এমন জিনিস যতক্ষণ আছে ততক্ষণ গাফেল, আর যেমনি এখন কোনো বড় রোগ ধরবে তখনই আপনি খালি কাউমাও করে বেড়াবেন। আল্লাহ তুমি কত কাছে, তোমার কবর কত কাছে, আর দুনিয়াটা কত ক্ষণিকের, তখন মনের ভেতরে খালি পরিতাপ হবে পরিতাপ হবে। আমি এমন জালসা করে বেড়াচ্ছি, তো আমারই মতো এইরকম স্টেজে জালসা করে বেড়া একটা মাওলানা হলো ইটাহারের মতিউর রহমান উন্ডি। আজ 16 দিন থেকে টাটা হসপিটাল বোম্বাইয়ের ক্যান্সার সেন্টারে ভর্তি হয়ে আছে, এবং তার হাতে স্যালাইন লাগা আছে, ছবিতে দেওয়া আছে হোয়াটসঅ্যাপে, নেটে আমরা দেখতে পাচ্ছি। দুনিয়ার মানুষের কাছে উনি দোয়া চাইছেন, আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে শিফা দেয়। আর ওর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসটা বাদ এপ্রিল মাস, এগুলো জালসার তারিখে গোটা ডায়েরিটা খালি গিজ করছে, একটা দিন ফাঁকা নাই। ও কি জানছিল যে আমাকে টাটার হসপিটালে শুয়ে থাকতে হবে, আর এরকম করে শুয়ে শুয়ে দিন গুনতে হবে, আর সমস্ত জালসাগুলো আমার গায়ের হাজিরি হয়ে যাবে, আমি একটাতে স্টেজে গিয়ে কথা বলতে পাবো না, আবার বাড়ি আসবো কি না তারই আমার কাছে কোনো ভরসা আছে, কোনো গ্যারেন্টি আছে? কোনো গ্যারেন্টি নাই। তাহলে আপনি সুযোগকে কাজে লাগাবেন না? এটা কেমন মানুষের মানুষ আমরা? বুড়ো বয়স হয়ে গেল, ইবাদত বাড়ছে না, যৌবনকালে আছি, বেখবর হয়ে আছি, তাহলে আমরা মানুষ হয়ে কেন জন্ম নিলাম? হ্যাঁ, কি জন্য নিলাম? কালো কেশে যত সাদা হয়ে গেছে, কালো কেশে যত সাদা হয়ে গেছে, চামড়া গিয়েছে ঝুলে, শক্ত জিনিস চিবাতে পারো না, সব দাঁত পড়েছে খুলে, সব দাঁত পড়েছে খুলে। দর্পণে এবার আল্লাহকে আঁকো, তুমি পরকালে পাবে জয়, জীবন দুয়ারে জম এসে খাড়ো, আর এদিক ওদিক নয়। আসসালামু আলাইকুম। ওই একটা ঘোষণা দিতে বলছে কমিটি, ওরা ডেলিগেটে খাওয়াচ্ছে 100 টাকা করে এতক্ষণ পর্যন্ত, এখন 80 টাকা করে দেওয়া হবে। যে টিকিট নিয়ে খেয়ে এলেন। আসসালামু আলাইকুম। করে মার্কমান ছোড়া আছে না? না ওখানে ওইটাকে বন্ধ করেন তো। বন্ধ করেছেন? বন্ধ করেছেন? করে কেন ওরকম হলো? একটা চাল কর না রে। না না, কেউ হাত দেয়নি। একটু দেখো, লাড়াছাড়া করো। একটু হলো, একটু হয়েছে। আচ্ছা, তো আচ্ছা, যা কাজ হয়ে যাবে এখন ইনশাল্লাহ। তো আজকের যেটা আলোচনার মুদ্দা, সেটা হলো সুযোগকে কাজে লাগান আর সময়ের সদ্ব্যবহার করেন, সময়ের অসৎ ব্যবহার করিয়েন না, নাহলে আপনাকে পস্তাতে হবে। এই কথাটার উপরেই আজকে আপনার কথা। এখন যদি কেউ আপনার সামনে গল্প করে যে এই ঠান্ডার মৌসুমে আজ সকালবেলায় 1200 টাকা দামের কম্বলগুলো 15খানা বিতরণ করলাম, একটা লোক গল্প করছে। তা আপনি একটা অভাবী লোক, ওই সময়খানে আপনার একটা কম্বলের দরকার,
তো আপনি একখানা কম্বলের কথা যখন এই লোকটা বলছে যে আমি আজকে 15 জনকে পেলাম তো 15খানা কম্বল দিলাম, তা আপনার একটা কম্বলের দরকার আছে, তো ফের আর একবার আর সেজে কুজে পরিষ্কার লুঙ্গি পরে চিরুনি করে তখন মোগরবের টাইমে যে আগে কহবেন জয়নাল ভাই হাকে এখানটা কম্বল গলা দিবে না? না, আপনার উচিত ছিল যখন লোকটা গল্প করছিল যে 15 জন পেলাম তো ওদেরকে দিলাম, তো ওই জায়গাটাতে তোমাকে ঢুকে যাওয়া, হাজি এতটি লোককে দিলে আমাকে এখানটা দিলে না জি, হ্যাঁ তোমার দরকার আছে নাকি? দেখো তো 2-3টা ছেলে নিয়ে একখানা কম্বল নিয়ে লুটিপুটি করছি বাড়িতে, এখানটা দরকার আছে। তো তাকটাকে ধরতে হয়, সময়টাকে বুঝতে হয়, তাহলে পরে কাজে যশ হয়। আর সময় হারিয়ে দেওয়ার পরে যদি তাক ধরতে যান তো ঝড় থেমে যাবার পরে ছালালিয়ে আমের বাগানে গেলে যেমন খালি হাত ঘুরে আসতে হবে, ঠিক সেই রকমই ব্যাপারটা তাই দাঁড়াবে। যদি বুঝতে না পারেন তো এটা বুঝেন। রাসূলুল্লাহ একদিন ওয়াজ করছেন, ওয়াজ করতে করতে বলছেন সাইয়াদখুলুনা মিন উম্মতি 70 আলফান আল জান্নাতা বিগাইরি হিসাব। আমার উম্মতিদের 70,000 জন লোককে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিবেন, বিনা হিসাবে এরা জান্নাতে যাবে। কতটি? 70,000। 70,000 লোক বিনা হিসাবে আমার উম্মতিদের কিছু জান্নাতে যাবে। রাসূলুল্লাহ যখন জান্নাতে যাওয়ার কথা বলছেন তো ওনার মুখ থেকে যদি একটা দোয়া বেরিয়ে যায়, একটা দোয়া আপনার জন্য, আমার জন্য, আর কাউরি জন্য, তো সাথে সাথে তো কবুল হয়ে যাবে। রাসূলুল্লাহ যদি খালি হ্যাঁ বলে দেন তো ওইটাই তো হয়ে যাবে। তো যখন 70,000টা লোক বিনা হিসাবে জান্নাতে চলে যাবে এ কথাটা শুনতে পেল, তখন ওই মজলিসে বসেছিল একটা সাহাবী, তার নাম ওক্কাসা বিন মেহসান। উনি তখন সাথে সাথে নবীজির দিকে তাকে বলছেন, আয় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ ইয়াদউলি ইয়া রাসূলুল্লাহ উদউলি আইয়াজআলানিল্লাহু মিনহুম। হে আল্লাহ রসুল, আপনি একটু দোয়া করে দেন আমাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন ওই 70,000 লোকের মধ্যে একজন নিয়ে নেন, আর আমি যেন 70,000-এর ভেতরে একটা লোক হতে পারি। কেন যে আপনার উম্মতের মধ্যে থেকে 70,000 জন লোক বিনা হিসাবে জান্নাতে যাবে, তো আমাকে যদি ওই দলে ঢুকিয়ে দেওয়া যায় তো আমি বড্ড কপালওয়ালা হয়ে গেলাম। রাসূলুল্লাহ লোকটার আগ্রহের দিকে দেখে সাথে সাথে তখন মুখ খুলে বলে দিলেন, আল্লাহুম্মা জাআলহু মিনহুম। এ পরওয়ারদিগার, তোমার এই বান্দা ওক্কাসা বিন মেহসান বিনা হিসাবে জান্নাতে যাবে, 70,000 লোকেদের তালিকাতে ঢুকতে চাইছে, আল্লাহ তুমি একে ওই তালিকার ভিতরে ঢুকিয়ে নাও। রাসূল দোয়া করে দিলেন। তো এমনি যেন তেন লোককে তো আর দোয়া করে দিলেন না। এই লোকটা কত দিনদার, কত আল্লাহওয়ালা, কত পরেশগার, যে এই মানুষটা উহুদ যুদ্ধের দিন লড়াই করছে, তো লড়াই করছিল তো হাতে ছিল তরবারি, তো তরবারিখানা লড়াই চলতে 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 আধখানি থেকে একবারে ভেঙে টুকরা হয়ে গেল, এতটুকুনি বেঁচে আছে। তো ওইটুকুনি তরবারি নিয়ে কি আর লড়াই করা যাবে? আর যাবে না। রাসূলুল্লাহর কাছে চলে এলেন, আসার পরে বলছেন, আল্লাহ পাকের রাসূল, আমি বীরত্বের সঙ্গে লড়াই করছিলাম এবং আমার সামনে দুশমনকে আমি এক টাকাও রেহাই দিই নাই, এত মন দিয়ে প্রাণ দিয়ে যুদ্ধ চালাচ্ছিলাম, কিন্তু দুঃখের কথা হলো এই আমার তরবারিখানা ভেঙে গেছে, আমি কি দিয়ে এখন লড়াই করব? সামনে যদি দাঁড়িয়ে থাকি তাহলে বিপদ, আমার উপরে দুশমনের লাঠি পড়ে যাবে, তরবারি পড়ে যাবে, তাহলে নিশ্চয় আমাকে বাধ্য হয়ে পিছনের সারিতে গিয়ে দাঁড়াতে হবে যাতে কোনো দুশমন আমাকে মারতে না পারে। আর আমার মতো বীর পুরুষ, আমি সামনের সারিতে থাকা লোক, আমি পিছন দিকে কেমন করে দাঁড়াবো? রাসূলুল্লাহ সাথে সাথে করলেন কি, পড়েছিল সামনে একটা খেজুরের ডাল, পুরাতন মরা খেজুর, একটা শুকনো ডালখানাকে তার হাতে তুলে দিলেন, আর দেওয়ার পরে বলছেন, আবু ওক্কাসা, এই ডালখানা দিয়েই তুমি লড়াই শুরু করে দাও, এর দ্বারাতেই আল্লাহ তাআলা তোমার লড়াই বরকত দান করবে।
ওকাসা বলছেন আমি খেজুরের শুকনো ডাল নিয়ে লড়াই চালু করলাম, আর লড়াই করতে আরম্ভ করেছি কখন, কোন টাইমে, কোন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের একটা অশেষ কুদরতে এবং কৃপায় আমার হাতের শুকনো ডালখানা এখানে মজবুত তরবারি হয়ে গেছে। আমি দেখে বুঝতে পারছি এটা ডাল নয়, এটা তরবারি। আমি ওই তরবারি দিয়ে লড়াই চালালাম। শেষের বেলায় নবীজিকে খবর দিলাম, হে আল্লাহ পাকের রাসূল, খেজুরের ডালখানা আমার হাতে ডাল হয়েছিল না, ওটা একখানা মজবুত তরবারি হয়েছিল। তাহলে এর ইমানের ভোল্টেজটা ভালো ছিল, নাহলে এত বড় কারিশমা এর দ্বারাতে ঘটবে কেন? এই লোকটার সম্বন্ধে নবীজি যখনও আরজি জানালো, একটু দোয়া করে দিন না, আমাকেও আল্লাহ তাআলা যেন এই দলের ভেতরে করে নেন। রাসূলুল্লাহ দোয়া করে দিলেন, আল্লাহ তুমি এই লোকটাকে ওই দলের মধ্যে করে দাও। এই দোয়া বলে নবীজি তাকে ধন্য করলেন। যখনই দোয়াটা শেষ হলো, সাথে সাথে আর একজন লোক এসে বলছে, আল্লাহ পাকের রাসূল, আপনি এই লোকটার নামে কিসের জন্য দোয়া করলেন? বলছে ওই নিজেকে আমার কাছে ফরিয়াদ করে বলেছিল দোয়া করে দেন, তার জন্য আমি দোয়া